আর এরপরে আছে। PORT, তারপরে FOLIO, ই না টি টি পোর্টফোলিও ইন্টার দিলে, হ্যাঁ এখানে যে এইগুলো সব হচ্ছে পোর্টফোলিও থিম। কালকে এটা নেওয়া হয়েছিল। হ্যাঁ কালকে নিচ্ছি, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন আপনার যেটা ভালো লাগে। এটাই নিয়ে আপাতত, পরে কি এটা চেঞ্জ করা যাবে? এটা পরে চেঞ্জ করা যাবে, আপনি এটা ক্লিক করেন। আমি আজকের ক্লাসে অনেক কিছু দেখাবো, সমস্যা নেই, ক্লিক করেন। হ্যাঁ এখানে কিচ্ছু দেখার দরকার নেই, সেটিং যা আছে আছে, আপনি শুধু স্কিপ এন্ড কন্টিনিউ করেন, পরবর্তীতে সবকিছু চেঞ্জ করা যাবে। আসলে আজকের ক্লাসটা একটু লং হইতে পারে, কেউ হতাশ হবেন না, সবাই একটু এনজয় করার চেষ্টা করবেন, যে আপনি নতুন কিছু শিখতেছেন, এটা উপভোগ করবেন। আর লাগলে মাঝে মাঝে বলবেন, 2-3 মিনিটের গ্যাপ নিব, কিন্তু যেহেতু রেকর্ড হইতেছে, একবার একটু বেশি দেখাই দিলে আপনাদের লাভ হবে, আপনার পরে আবার রিক্যাপ করতে পারবেন। হ্যাঁ এবার ভিউ ইওর ওয়েবসাইট। এখন আমাদের ওয়েবসাইট কিন্তু অলমোস্ট চলে আসছে, এটা কিন্তু এখন আপনার ওয়েবসাইট। এখন জাস্ট এখানে কন্টেন্ট গুলো এডিট করে আমরা বসাবো, এটা হচ্ছে সব থেকে ইজি প্রসেস। তো আপনার প্রবলেম আশা করি সলভ হয়েছে। আর কেউ কি প্রবলেম আছে কারো? গতকালকে যে পর্যন্ত দেখাইছি, নজরুল ভাইয়া কোনো সমস্যা আছে? আমি এখনো সেভাবে যাইনি, কারণ আমার ল্যাপটপে চার্জ থাকে না, তো তার জন্য পারিনি। আমি আচ্ছা ঠিক আগামীকাল আছে, ট্রাই করবো। বাড়ির পরবর্তীতে কাজ। এর ভিতরে যদি তোমার কোনো প্রবলেম থাকে আমি দেখাই দিব পার্সোনালি, সমস্যা নেই। এটা জানাবো, সমস্যা নেই, জানাবো না। তাহলে আপু স্ক্রিন শেয়ার অফ করেন, আমি ক্লাসটা শুরু করি, আজকের ক্লাসটা। প্রবলেম সলভিং গতকালকে এটা শেষ করলাম, তো আমি আবার একটু শুরুতে বলি, আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো রাত্র যেহেতু অনেক গভীর, তো আমি টপিকের বাইরে কোনো কথা বলবো না, আমি সরাসরি আমার স্ক্রিন শেয়ার করে আমাদের কাজে চলে যাব। কেউ একজন একটু এনশিওর করবেন যে আমার টোটাল স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা। এভাবে দেখা যাচ্ছে। বুঝছেন? এবারে জি। আচ্ছা, তাহলে গতকালকে এই সকল টপিক আমরা শেষ করছি, কিন্তু প্রেজেন্টেশন স্যার আসলে কোনো একটা ক্লাস করলে ওটা অতটা ভালোভাবে মনে থাকে না, তো আজকে আবার একটু শুরু থেকে একটু রিক্যাপ করবো। আহ, এটা হচ্ছে প্রথম স্লাইড, ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস। এটা একবারে বিগিনারদের জন্য। দেখি পরবর্তী স্লাইডে কি আছে। এবার হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি, এটা আমরা গতকালকে জানছি, যে আমরা যে সকল কন্টেন্ট লিখি বা ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, এই সকল কন্টেন্টকে ম্যানেজ করার জন্য ফাস্টেস্ট এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো এই জন্য এটাকে সিএমএস বলা হয় সংক্ষেপে, ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এবার আছে হোয়াই চুজ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আমরা মূলত কেন চুজ করি, এর অনেকগুলো কারণ আছে, আমি জাস্ট অল্প কয়েকটা নোট করছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট। এক নাম্বার আছে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। ইউজার ফ্রেন্ডলি বলতে আপনি যে ইন্টারফেস মানে যে ইউআই থিমটা নিয়ে কাজ করে আপনি বেশি আনন্দ পান বা উপভোগ করেন, সেটাকে বলা হয় ইউজার ফ্রেন্ডলি। তারপরে আছে এক্সটেন্সিভ থিম এন্ড প্লাগইনস ফর কাস্টমাইজেশন। মানে আপনি এখানে হিউজ পরিমাণ থিম এবং প্লাগইন পাবেন এই পেজগুলো ডিজাইন করার জন্য বা থিম ডিজাইন করার জন্য। তারপর হচ্ছে কমিউনিটি সাপোর্ট, এখানে তারা তাদের ওয়ার্ডপ্রেস কমিউনিটি, তাদের সাপোর্টিং সিস্টেমটাও ভালো আছে। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। ইঞ্জিন ফ্রেন্ডলি বলতে বোঝাচ্ছে এসইওর যে টপিক আছে একটা, আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, কিন্তু আপনারা যদি প্রপারলি এসইও করতে না পারেন, তখন কিন্তু আপনার ওয়েবসাইটের কোনো মূল্য নেই। আপনার ওয়েবসাইটটা প্রপারলি রান করতে না পারলে মূল্য নেই। তো এটা হচ্ছে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি।
সোজা কথা এসইও ফ্রেন্ডলি। তারপর হচ্ছে মোবাইল রেসপন্সিভ। আমি ওয়ার্ডপ্রেস পাশাপাশি কোডিং নিয়ে কাজ করি, এই বিধায় আমি জানি একটা ওয়েবসাইট যখন আমরা ডেস্কটপের জন্য ডিজাইন করি ওটা রিডিজাইন করতে হয় মোবাইল ভার্সনের জন্য, আবার রিডিজাইন করতে হয় ট্যাবলেট ভার্সনের জন্য, প্রত্যেকটা ভার্সনের জন্য আলাদা আলাদা কোড করা লাগে। তো এখানে তারা বাই ডিফল্ট অনেক ফিচার্স দিয়ে রাখছে, এখানে কোড হচ্ছে কিন্তু ওয়েবসাইটের ব্যাক এন্ডে সেটা আপনার দেখার দরকার পড়ে না, আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সব থেকে বড় মজা। তো এটা হচ্ছে মোবাইল রেসপন্সিভনেস খুব ভালো আছে। তারপর আছে এখানে একটা টপিক আছে ওয়ান অফ দা বেস্ট ফর পোর্টফোলিও ওয়েবসাইট। এখন এটা বলতে আমরা কি বুঝি, মানে পোর্টফোলিও ওয়েবসাইট এটা সবার জন্য দরকার, একজন ডিজিটাল মার্কেটার হোক বা গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপার, যিনি ওয়েব ডেভেলপার সে যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে ওয়েবসাইট তৈরি করতে পারে, কিন্তু একজন ওয়ার্ডপ্রেস বা একজন গ্রাফিক্স ডিজাইনারের পক্ষে এত কোড করে একটা ওয়েবসাইট তৈরি করা সম্ভব না। তো তারা খুব ইজিলি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করতে পারে, এই জন্য আমি এটা নিজে লিখছি যে ওয়ান অফ দা বেস্ট অফ সাইট লেখা দরকার ছিল ওয়ান অফ দা বেস্ট অফ পোর্টফোলিও ফর পোর্টফোলিও ওয়েবসাইট। আরেকটা হচ্ছে রেগুলার আপডেট এন্ড সিকিউরিটি। আপনার এখানে যত প্লাগইন টুলস মানে যা কিছু ইউজ করবেন আপনার সাইটটি মেক করতে সবকিছু কন্টিনিউয়াসলি আপডেট হবে, এটা আপনার অটো আপডেট হয়। দেখি পরবর্তী স্লাইডে কি আছে। তো পরবর্তীতে আছে হাউ টু বিল্ড এ ডাব্লিউপি ওয়েবসাইট। এখন ডাব্লিউপি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সংক্ষেপে আমরা ডাব্লিউপি বলে থাকি। তো একটি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের উপরে বিল্ড করার জন্য আমাদের মূলত তিনটি বিষয় মূলত দরকার হয়, একটা হচ্ছে ডোমেইন, দ্বিতীয়টা হোস্টিং, তৃতীয়টা হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। যদিও সকল বিষয়গুলো আমরা দেখছি, আপনাদের যদি দরকার হয় আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন, কারণ আপনাদের পরবর্তীতে দরকার হতে পারে, আর রেকর্ড ভিডিও তো থাকবেই। তো ডোমেইন কি এটা এর জন্য আলাদা একটা স্লাইড রাখছি, এটা পরবর্তীতে দেখাবো। তারপরে হোস্টিং কি এটা আমি গতকালকে আলোচনা করছি, যেটা হচ্ছে স্টোরেজ। আপু কিছু বলছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের তিনটা মেইন বিষয় দরকার, একটা হচ্ছে ডোমেইন, হোস্টিং, আর একটা হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। মানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা দরকার হোস্টিং এর আন্ডারে। তো এই পার্টে দেখা যাচ্ছে আমরা লেটস ইন্ট্রোডিউস ডাব্লিউপি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড বলতে আমরা কি বুঝি এখন আমরা একটু জানবো। ড্যাশবোর্ড হচ্ছে এমন একটা জিনিস আপনি চিন্তা করতে পারেন যে এটা এমন একটা কন্ট্রোল প্যানেল যেখান থেকে আপনি সবকিছু হ্যান্ডেল করতে পারেন। Suppose মিউট করি, তবে একটু মিউট করে রাখি। আচ্ছা, তো আমি ড্যাশবোর্ড নিয়ে কথা বলছিলাম। ড্যাশবোর্ড হচ্ছে একটি কন্ট্রোল প্যানেল ধরতে পারেন। এটা এমন একটা ফিচার্স যেমন একটা হাই স্কুল বা একটা স্কুল প্রাইমারি স্কুল, সেটার সমস্ত সিস্টেম আহ কোথা থেকে চলে, এটার মেইন কন্ট্রোল সিস্টেমটা কোথায়, অবশ্যই একটা অফিস রুম বা হেডমাস্টার রুম। হেডমাস্টার যে সকল নির্দেশনা দেয় ওই সকল নির্দেশনার মাধ্যমে টোটাল কিন্তু স্কুলটা চলে। তো এখানে ড্যাশবোর্ডটা হচ্ছে কিছুটা এরকম, এখান থেকে আপনি সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারবেন, আপনার সাইটটা ভিজিট করতে পারবেন, পোস্ট করতে পারবেন, পোস্ট ডিলিট কমেন্ট সবকিছু করতে পারবেন এই ড্যাশবোর্ড ইউজ করে। তো ড্যাশবোর্ডটা আমরা দেখবো একটু লাইভে, স্লাইডের পরবর্তী স্লাইডে আমরা একটু পরে যাব, আগে একটু ড্যাশবোর্ডটা একটু ঘুরে আসবো। তো আমরা প্র্যাকটিস পারপাসে গতকালকে একজন ভাইয়ের কাছ থেকে আমরা একটা মেইল নিয়ে আমরা একটা ডামি সাইট বিল্ড করছিলাম, আমি একটু ওই সাইটে ভিজিট করব। তো আমরা একটা সাইট গতকালকে বিল্ড করছি, এখন ওই সাইটে আমরা কিভাবে আবার যাব, এটা দুইটা সিস্টেম আছে। এক, আমি যে প্যান্থন.io ওয়েবসাইট থেকে ডোমেইন হোস্টিং নিয়েছি ওই ওয়েবসাইটে যাব, যে যাওয়ার পরে লগ ইন করবো, তারপর লগ ইন করার পরে ওইখানে আমাদের সাইটটা চলে আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা গতকালকে যে সাইটটা বিল্ড করছি সেটার যে ইউআরএলটা আছে ওইটা কপি করে রাখা। আমি দুইটা প্রসেসই আপনাদের দেখাবো। ফার্স্ট অফ অল আমি যে গতকালকে ওয়েবসাইটটা বিল্ড করছি সেটার ইউআরএল হচ্ছে এইটা। একটু লোড নিতেছে। এই তো এইটা হচ্ছে গতকালকে আমরা যে ওয়েবসাইটটা বিল্ড করছিলাম। তো এখন এটা তো আমরা পাইলাম আমাদের সাইট, এখন আমরা আমাদের কিভাবে ড্যাশবোর্ডে যাব, আমরা একটু আগে দেখছিলাম এই যে ড্যাশবোর্ড, এখন এই ড্যাশবোর্ডে আমরা কিভাবে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার জন্য
আমরা এই যে ওয়েবসাইট ইউআরএলটা আছে না, এই যে এই ইউআরএল এর পরে আমরা একটু এই যে ক্লিক করব, কার্সর নিয়ে ক্লিক করার পরে একটা কন্ট্রোল স্ল্যাশ, সরি কন্ট্রোল না, শিফট চেপে একটা স্ল্যাশ দিব, সরি জাস্ট একটা স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পরে wp admin, এই আপনারা কি খেয়াল করতে পারছেন কিনা জানি না, আমি আবার একটু দেখাচ্ছি। এই যে আমাদের ইউআরএলটা আছে, ইউআরএল এর উপরে একটু কার্সরটা নিয়ে ক্লিক করব, ক্লিক করার পরে একটা ব্যাকস্ল্যাশ দেব। ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে আপনার দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, জুম করে একটু স্ক্রিনশট নিয়ে নেন। স্ল্যাশ দেওয়ার পরে wp-admin, এই কমান্ডটি দেওয়ার পর আমরা যখনই কিবোর্ডের এন্টার বাটন ক্লিক করব, ব্যাস আমাদের লগইন পেজে নিয়ে আসবে। লগইন পেজে আমরা আমাদের ইনফরমেশন দিয়ে যখন লগইন বাটনে ক্লিক করব, এই সেই আমাদের পরিচিত পেজ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, যেটা আমরা একটু আগে প্রেজেন্টেশন স্লাইডে দেখছি, একবার হুবহু আছে এখানে। তো এখন আমি একটু শর্টকাট জানাই, আমরা এতক্ষণ কি করছি যে এইখানে সাইটে ক্লিক করে সরাসরি গেছি, কিন্তু তখন আমাদের ড্যাশবোর্ডটা এখানে অপশনটা নাই। তো এটা করার জন্য আমরা কি করব, আবার একটু ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে সরাসরি ক্লিক না করে আমরা একটু রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ইন এ নিউ ট্যাব, শর্টকাটটা লিখে রাখতে পারেন। আপনারা একটু নোটপ্যাডে লিখে রাখবেন যে রাইট বাটন ক্লিক করে যদি এটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন ইন এ নিউ ট্যাবে ক্লিক করেন, তাহলে এই লিংকটা আলাদাভাবে শো হবে। তো এখন দেখা যাচ্ছে আমরা এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে সকল কাজকর্ম করতে পারি, আর পাশাপাশি এখানে আমরা লাইভ প্রিভিউ দেখতে পারি। তো ড্যাশবোর্ডের একবারে বেসিক কিছু, এটা হচ্ছে মেইন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড প্যানেলটা এরকম, এখানে তেমন কিছু নাই এখন আপাতত। তারপরে এই হচ্ছে এক্সট্রা, আমরা যে থিমটা ইনস্টল করছি, থিমের জন্য থিমের একটা ড্যাশবোর্ড আছে, তারপর কাস্টমাইজ সেকশন আছে, সাইট বিল্ডার, এগুলো আমরা পরবর্তীতে ডিটেইলস জানবো। এই পেজেস অপশনটা আমাদের জন্য একটু বেশি জরুরি, একটু ক্লিক করে দেখি। এই পেজেস যে অপশনটা আছে, এই পেজেস অপশনটা মূলত কি, এখানে আমরা একটু নামগুলো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, পোর্টফোলিও, এগুলো এক একটা পেজ। এই পেজ গুলো কোনগুলো আমরা একটু এক্সপ্লোর করি। এই যে আমাদের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের এই যে এরিয়াটা দেখা যাচ্ছে, টোটাল যে এরিয়াটা, টোটাল এরিয়াটা, এটা একটা পেজ। একটু অ্যাবাউটে যাই, এই যে অ্যাবাউটে আসার পরে একটু আমাদের কন্টেন্ট চেঞ্জ হয়েছে না, এই জায়গায় জাস্ট অ্যাবাউট লেখা, এখানে জাস্ট একটা ইমেজ দেওয়া, এইটা একটা পেজ, এই টোটালটা একটা পেজ। তারপরে এই যে সার্ভিসেস, সার্ভিসেস এ মাই ওয়ার্ক লেখা আছে, এই সাইডে একটা ইমেজ দেওয়া আছে, এটা একটা পেজ। তার মানে আমরা কি বুঝতে পারলাম, এখানে এই যে কয়টা নাম দেওয়া আছে, প্রত্যেকটা নামের আন্ডারে এক একটা পেজ আছে, যে পেজ গুলো এখানে এই ক্রিয়েট করা, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, হোম পেজ, পোর্টফোলিও পেজ। আপনারা এখানেও খেয়াল করবেন, এই যে পোর্টফোলিও পেজ আছে, কন্ট্যাক্ট পেজ, সার্ভিসেস পেজ। এখন আপনারা কি বুঝতে পারছেন যে পেজ কোনগুলা? বুঝতে পারলে জাস্ট একটু কমেন্ট বক্সে একটু হ্যাঁ বলেন। ওকে। তো পেজেস অপশনটা বুঝতে পারলাম। আর এটা হচ্ছে কমেন্ট সেকশন। এই কমেন্ট সেকশনটা হচ্ছে কেমন, আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে সাপোজ আমরা একটু ক্লাসরুম বাংলাদেশ ওয়েবসাইটেই যাই, তো সরাসরি লাইভে দেখাই। ক্লাসরুম বাংলাদেশ, আচ্ছা আচ্ছা, এখানে আছে একটা মেসেজ, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, সাইটটি একটু ধীরে লোড হচ্ছে। এই যে একটা মেসেঞ্জার নামে একটা আইকন দেখতে পাচ্ছি আমরা, যদি দেখতে পান তাহলে একটু হ্যান্ডরাইজ করবেন, এই যে ব্লু একটা বাটন আছে। তো এটা হচ্ছে মেসেজ দেওয়ার অপশন সরাসরি, কিন্তু অনেক ওয়েবসাইট আছে কমেন্ট করার অপশন থাকে, যে আপনার ওয়েবসাইটে যা কিছু আছে ওইটার উপরে কমেন্ট করতে পারে মানুষ পাবলিকলি। তো এইটা আছে মেসেজ অপশন, অনেকটা থাকে কমেন্ট অপশন। তো এইটার জন্য এই যে কমেন্ট সেকশনটা দেওয়া আছে। তো ওই আপনার ওয়েবসাইটটা পাবলিশ করার পরে যত মানুষ ওয়েবসাইটে কমেন্ট করবে, সব কমেন্ট গুলো আপনার এইখান থেকে আপনি হ্যান্ডেল করতে পারবেন।
আর এটা হচ্ছে এলিমেন্টর একটা পেজ বিল্ডার, এটা নিয়ে আমরা একটু পরে জানবো। এখানে কিছু টেমপ্লেট আছে, টেমপ্লেট অপশন, টেমপ্লেট আপাতত আমার কাছে নাই। টেমপ্লেট বলতে কোনগুলা, আমরা যে গতকালকে একটা টোটাল ওয়েবসাইটের যে ডেমো ইনপুট করলাম, এই যে টোটাল ওয়েবসাইটটা আমরা ইনপুট করলাম, এটা হচ্ছে একটা টেমপ্লেট ধরা যায়। তো এটা এখানে আপনার যদি কোনো টেমপ্লেট সেভ করা থাকে সেটা এই যে সেভ অপশনে চলে আসবে। তো আর নিচে কি আছে, ডাব্লিউপি ফর্ম আছে, ফর্ম। এই ডাব্লিউপি ফর্ম বলতে হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতর অনেক সময় দেখতে পান যে একটা সেকশন আছে যেখানে আপনার নাম চাই, ইমেল চাই, অ্যাড্রেস চাই, মানে আপনার কাছ থেকে কিছু লিড চাই। ওইটা ক্রিয়েট করার জন্য এই যে ডাব্লিউপি ফর্মটা আমাদের খুবই জরুরি। আর অ্যাপিয়ারেন্স তো গতকালকে দেখাইছি, অ্যাপিয়ারেন্স এর ভিতরে এই যে থিমস অপশনটা, এটা আমাদের জন্য খুবই জানা জরুরি। আর আছে প্লাগইনস। এই প্লাগইনস অপশন গুলো আমাদের পেজ বিল্ড করতে অনেক সাহায্য করে। কিছু প্লাগইন আছে, যেমন এই যে এলিমেন্টর, এটা একটা প্লাগইন। ঠিক আছে, এই প্লাগইন দিয়ে আমরা কি করি, প্লাগইন দিয়ে মূলত এই যে পেজ গুলো আছে, এই যে হোম পেজে যে ডিজাইন, অ্যাবাউট পেজে এই যে ডিজাইন, এই ডিজাইন গুলো আমরা প্লাগইনের মাধ্যমে বিল্ড করতে পারি অথবা কোডের মাধ্যমে বিল্ড করতে পারি। তো প্লাগইন এই জন্য আমাদের জন্য খুবই জরুরি। তো এখন স্লাইডের মাধ্যমে আমি আরো কিছু বিষয় একটু আপনাদের কাছে শেয়ার করব, যেটা হচ্ছে ওয়েবসাইটের কিছু বেসিক কনসেপ্ট। এখানে লেখা আছে, বিফোর building a website we need to know the name of every single section of website। মানে একটি ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন সেকশন থাকতে পারে, যেমন এই যে ব্লু কালার একটা মার্ক করা আছে সেকশন, এটা একটা সেকশন। তারপরে এই যে অরেঞ্জ কালার একটা সেকশন। তো একটি ওয়েবসাইটের ভিতরে কিন্তু মাল্টিপল সেকশন থাকতে পারে। এখন কোন সেকশনটার কি নাম, এটা আমাদের একটু জানা জরুরি। কেন জরুরি আমি একটু নেক্সট স্লাইডে গেলে আপনারা বুঝতে পারবেন। যেমন এটা একটু আলোচনা করি, এটা একটু বাড়তি আসছে। যে আমরা যে ডোমেইনের কথা বলছিলাম, এই যে অ্যাড্রেসটা মূলত, এই যে ব্লু, ওই যে গ্রিন কালার যে এরিয়াটা, এটা হচ্ছে আপনার ডোমেইন। আর এইচটিটিপি এস, তারপর যে ব্যাকস্ল্যাশ আছে, এটাকে প্রোটোকল বলে। আপনারা এটা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটা আপনাদের জন্য খুব একটা জরুরি না, তাও অনেকে জেনে রাখতে পারেন। এইটা আমাদের জন্য জরুরি। আমাদের ওয়েবসাইটে এইরকম একটা ন্যাপ বার আছে, কিন্তু এই যে সেকশনটা আছে না, একটা লোগো, কিছু আইকন, কিছু নেম আছে, পেজের নেম, এগুলো এক একটা পেজের নেম। আর এটা হচ্ছে একটা সার্চ বার। আমাদের ওয়েবসাইটে কি এই ধরনের কোন সেকশন আছে? আমরা একটু দেখি তো, গতকালকে যে সাইটটা বিল্ড করছি, এই যে আমাদের কিন্তু ওয়েবসাইটে একটা লোগো আছে, তারপরে এখানে কিছু পেজের লিস্ট আছে। ঠিক আছে, এগুলো এক একটা পেজের লিস্ট, আপনারা দেখতে পাচ্ছেন সবাই। এই যে নাম দেওয়া আছে হোম, এভার, সার্ভিস, এইগুলো এক একটা পেজ। আর এখানে আছে এই সাইডে একটা লোগো আছে। তো আমরা এখানে এইটাই শেয়ার করলাম জাস্ট, যে প্রত্যেকটা ওয়েবসাইটে যে শুরুতে যে অপশনটা থাকে একটা লোগো, এই সাইডে কিছু মেনু আইকন থাকে, ডিজাইন চেঞ্জ হতে পারে, কিন্তু এটাকে একবার সিম্পল ভাষায় ন্যাপবার বলা হয়। এই যে তারপরে আমরা একটা ওয়েবসাইটে ঢোকার পরে যে পেজটা শো করে, এই যে একবারে বেসিক, যে একবারে একটা ডিজাইন যেরকমই হোক, কিন্তু ওয়েবসাইটে ঢোকার পরে যে ন্যাপবার সহকারে যে পেজটা শো করে, এটাকে বলা হয় হেডার এরিয়া। হেডার এরিয়া। তারপরে হচ্ছে অ্যাবাউট সেকশন। একটি ওয়েবসাইটে অ্যাবাউট সেকশনে কি থাকে, অ্যাবাউট সেকশনে যেহেতু আপনি পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করতেছেন, তো আপনার ব্যক্তিগত জীবনের এক্সপিরিয়েন্স কিছু এখানে শেয়ার করবেন। যে অ্যাবাউট সেকশন বলতে আপনার জীবনের কিছু কথা, যে আপনার নাম কি, আপনার বাসা কোথায়, বা আপনার কি কি কাজের এক্সপিরিয়েন্স আছে। যেমন এই লোকটা ধরেন একজন ডিজিটাল মার্কেটার, তার এখানে কি করছে, সে রাইট সাইডে তার একটা ছবি দিছে এবং লেফট সাইডে তার কিছু ডিটেইলস দিছে এখানে। অ্যাবাউট সেকশনে মূলত আমাদের এইগুলো থাকে, ডিজাইন চেঞ্জ হতে পারে, কিন্তু এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। আর এটা হচ্ছে পোর্টফোলিও পেজ, এটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আমাদের কাজের কিন্তু অনেক প্রুফ থাকে, আমরা যে সকল কাজ ভাইয়া শোনা যাচ্ছে না। আর এইটা হচ্ছে একটা বক্স মডেল, এখানে লেখাটা চেঞ্জ করতে ভুলে গেছি আমি। বক্স মডেল কি, এটা আমাদের একটু জানা দরকার, কারণ এই যে মাঝখানে কন্টেন্ট লেখা আছে না, এটা হচ্ছে আপনার মেইন কন্টেন্ট। একটা বাটন হইতে পারে বা একটা প্যারাগ্রাফ হইতে পারে, এটার ভিতরে আছে আপনার কন্টেন্ট। আর এই যে ব্লু কালারের যে এরিয়াটা আছে, এটাকে বলা হয় প্যাডিং, এটাকে বলা হয় প্যাডিং।
এখন আপনি যদি এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দেন, তো এই প্যাডিংটা আপনার যত বড় হবে, এই প্যাডিংটা যত বড় হবে আপনার ততখানি জায়গায় ব্যাকগ্রাউন্ড কালারটা যাবে। আর এই যে গ্রিন কালার যে সেকশনটা আছে, এটা হচ্ছে একটা বর্ডার বলা হয়। আর এই যে টোটাল যে সাদা সেকশনটা আছে, হোয়াইট কালার যে সেকশনটা, এটাকে বলা হয় বক্স। আমরা সিম্পলি বক্স ধরে নিই, একটা বক্স, তার ভিতরে বাটন আছে। আর এই যে মার্জিন, এই যে রেড কালার যে আমি এরিয়াটু দেখাই দিচ্ছি, যে এই যে আমাদের বাটন থেকে এই যে বর্ডার পর্যন্ত, মানে এই যে হোয়াইট বর্ডার পর্যন্ত এই যে স্পেসটা আছে, এইটুকু আমরা মার্জিন ধরতে পারি। এখন আপনারা অনেকে চিন্তা করবেন যে এই কনসেপ্ট আমাদের কেন জানা জরুরি। এই এই কনসেপ্ট কেন জানা জরুরি, আমরা যখন একটা কন্টেন্ট গুলো আমাদের এডিট করব, তখন আপনি বুঝতে পারবেন যে এই এই যে কনসেপ্ট আপনার জন্য। তো এখন আমরা আজকে আমাদের সাইটে কিছু এডিট করব। যেমন এই সাইটটা বিল্ড, আমরা ডামি একটা টেমপ্লেট নিয়েছি, এখন এইটাকে আমরা এডিট করতে হবে। এখন এইটা এডিট করতে হলে আমাদের একটা প্লাগইন দরকার। আমরা এলিমেন্টর নামে একটা প্লাগইন আছে, ওইটা একটু ইনস্টল করে নিব আগে। এলিমেন্টর, এই যে প্লাগইন অপশনে আমরা ক্লিক করলে এখানে ডিটেইলস যাব। এই প্লাগইন অপশনে ক্লিক করলে এখানে দেখবো যে এলিমেন্টর আছে কিনা। এখানে এলিমেন্টর তারা আমার আমি যে ডেমোটা ইনপুট করছি তার সাথে সাথে তারা আমাকে এই যে এলিমেন্টর অপশনটা দিয়ে দিচ্ছে, এটা বাই ডিফল্ট ডাউনলোড করে দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের এটা দরকার নেই। আমরা আমরা ডাউনলোড করে তারপর দেখবো। আর এখানে সাথে সাথে হ্যালো ডলি নামের একটা প্লাগইন দিচ্ছে। তারপর স্টার্টার টেমপ্লেট, এটা আমরা ডাউনলোড করছিলাম। আর ডাব্লিউপি ফর্ম, এটা আমাদের দরকার। তো যে সব প্লাগইন আমাদের দরকার নাই, ওইগুলো আমরা আগে একটু ফার্স্টে ডিলিট করে নেবো। যেমন এই যে একটা প্লাগইন আছে, তারপর এলিমেন্টর আমরা ডাউনলোড করব, হ্যালো ডলি, এই তিনটা প্লাগইন আমার কোনো কাজে লাগবে না। যেহেতু কাজে লাগবে না, এগুলো আমি সিলেক্ট করার পরে ফার্স্টে ডিএক্টিভেট করব। ডিএক্টিভেট কিভাবে করব, ফার্স্টে যে যে অপশন গুলো আমার দরকার নাই, যে যে প্লাগইন গুলা, ওগুলো আমরা ফার্স্টে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে ভাল্ক অপশন নামে একটা অপশন আছে, এখানে এখানে একটু ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডিঅ্যাক্টিভেট নামের একটা সেকশন আছে, এটা একটু ক্লিক করব, দেন অ্যাপ্লাই। এখন আমাদের এগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে একটি বাটন আসছে, মানে আমাদের এই প্লাগইন গুলো ডিঅ্যাক্টিভেট হয়েছে। ডিঅ্যাক্টিভেট হয়েছে, এবং যেহেতু আমাদের লাগবে না, আমরা সরাসরি ডিলিট করে দিব। এবার সিলেক্ট করব, তারপরে ভালক অ্যাকশনে আবার ক্লিক করলে নিচে একটা ডিলিট অপশন আছে, এখানে ওকে দিয়ে দেব। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের যে সকল প্লাগইন গুলো দরকার নেই ওগুলো ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা কি বলছিলাম, আমাদের এই রকম পেজ বিল্ড করতে বা কন্টেন্ট গুলো এডিট করতে আমাদের এলিমেন্টর নামের প্লাগইন দরকার। পেজ বিল্ডার আমি ক্লিক করার পরে এই যে সার্চ অপশন আছে, সার্চ প্লাগইন, এখানে আমরা যে জাস্ট এলিমেন্টর লিখব। এই যে এলিমেন্টর, এই যে উপরে যেটা আছে একবারে সর্বপ্রথম, এই লোগোটা একটু দেখবেন। আর যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এইটাই আছে। এর রিলেটেড আরো অনেকগুলো পাবেন, এই যে এসেনশিয়াল অ্যাড-অনস ফর এলিমেন্টর, তারপরে যে এলিমেন্টর হেডার ফুটার, এগুলো আমাদের দরকার নাই। এগুলো আমাদের সাইড বাই অনেক হেল্প করে, কিন্তু আমাদের মেইনলি হচ্ছে এই যে এলিমেন্টর ওয়েবসাইট। আর এখানে নিচে একটু খেয়াল করবেন যে বাই এলিমেন্টর ডট কম লেখা আছে কিনা। আর এইটা যদি লেখা থাকে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল এলিমেন্টর। তো এটা আমরা ইনস্টল করবো ফার্স্ট। ইনস্টল করার সাথে সাথে দুইটা অ্যাক্টিভ। তো আমরা যে কোনো কিছু দেখলাম, আমরা গতকালকেও একটা বিষয় ফলো করলাম যে একটা প্লাগইন হোক বা একটি থিম, সবকিছু ইনস্টল করার জন্য দুইটা প্রসেস। ফার্স্টে আমাদের ইনস্টল করতে হয়, দেন অ্যাক্টিভ। আপনি যদি অ্যাক্টিভ না করেন, তাহলে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন না। তো ইনস্টল করলাম, এখন আমি অ্যাক্টিভ করে দেবো এটা। এই যে অ্যাক্টিভ করার পরে এখন আমাদের এই যে এলিমেন্টরটা আবার চলে আসছে। আমি লাগলে একটু রিলোড দিয়ে নিই। এই যে এলিমেন্টর অপশনটা আসছে। এখন এখানে একটা আছে প্রো আর হচ্ছে এলিমেন্টর। এখন প্রো ভার্সনটা হচ্ছে আপনার কিছু এক্সট্রা ফিচার্স দিবে, ওইগুলো এখন আমাদের আপাতত দরকার নাই। তো এখন এলিমেন্টর ফ্রি ভার্সনটা কি কি দেবে আমাদের, এটা আমরা একটু রিসার্চ করব। ফার্স্টে আমরা আমাদের ওয়েবসাইটে যাব। তো এখন আমরা এই ওয়েবসাইটে কিছু কন্টেন্ট চেঞ্জ করবো, যেমন আমাদের নাম, তারপরে এখানে আমাদের ডেজিগনেশন, এগুলো আমরা একটু চেঞ্জ করবো। তো এগুলো চেঞ্জ করার জন্য একবার সিম্পলি এই যে উপরে আমাদের একটা এডিট উইথ এলিমেন্টর নামে একটা অপশন আসছে, জাস্ট এর উপরে ক্লিক করি।
এখানে কিছু উইজেটস আছে, এগুলো আমরা একটু ক্লোজ করে দিব। আপনাদের সামনে এই ধরনের কোনো পপ আপ আসলে জাস্ট একবার রিলোড দিবেন, সবকিছু চলে যাবে। তো এই হচ্ছে সেই এলিমেন্টর যেটা দিয়ে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, আমরা এতদিন শুধু শুনছি যে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট বিল্ড করা হয়, এটা আজকে আমরা লাইভ দেখবো। এটা মিনিট এটা তো এখন আমাদের এই যে নামটা যদি চেঞ্জ করতে হয়, এখানে আমরা আমাদের নিজেদের নাম বসাবো। যেহেতু আমি এটা নজরুল ভাইয়ের জন্য এই ওয়েবসাইটটা বিল্ড করছিলাম, তো আমি শুরুতে নজরুল ভাইয়ের নামটা দিব এখানে। তো একটা নাম আমাদের এডিট করার জন্য ফার্স্টে কি করতে হবে, এই যে নাম, এই নেম সেকশনটাতে আমরা এই যে একটা পেন্সিল নামের একটা আইকন আছে, পরে একটু ক্লিক করি, আইকনটা সরে যাইতেছে, যাক সমস্যা নাই। এই এই যে সেকশনটার উপরে ক্লিক করার পরে আমাদের এই সাইডে টাইটেল নামের একটা অপশন আসছে, উইজার্ডস আছে, এবং টাইটেলের ভিতরে এই নামটা কিন্তু শো করছে, যেটা এখানে লেখা সেটাই কিন্তু এখানে আমাদের ডিসপ্লে হইতেছে। তো আমরা এই নামটা সিম্পলি চেঞ্জ করে একটু দেখি। এই আমরা একটু ক্লোজ করে দেখি, এই নজরুল ভাইয়ের নামটা আসছে, এবং এখানে হয়তো কিছু একটা এরর আসছে, ওটা পরে দেখবো আমরা। এই যে নিচে এখানে ওয়েব ডেভেলপার লেখা আছে, এই লেখাটাকে আমরা চেঞ্জ করে ডিজিটাল মার্কেটিং লিখে দিব। ডিজিটাল মার্কেটার, এই হচ্ছে নজরুল কাজী ডিজিটাল মার্কেটার। এখানে তার কন্ট্যাক্ট মেল হবে, এখানে তার কন্ট্যাক্ট মেল, এবং এখানে হবে তার ফোন নাম্বার, এটা আমরা চেঞ্জ করব। আর এখানে হচ্ছে এটা নেভিগেশনটা ক্লোজ করে দিই। এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এটাকে একটু আগে দেখি। এই যে ইমেজটাকে চেঞ্জ করার জন্য ফার্স্ট আমাদের এই যে একটা পেন্সিল বারের মতো একটা আইকন আছে, এটা ক্লিক করার সাথে সাথে, কিন্তু ক্লিক না, এখানে কভার করার সাথে সাথে নিচে একটা অপশন আসছে ওই যে এডিট ইমেজ, তো এটার উপর আগে একটু ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে এই সাইডে আমাদের একটা চুজ ইমেজ নামে একটা অপশন আছে ইমেজ সেকশনের ভিতরে। তো ইমেজ সেকশনের ভিতরে এই যে চুজ ইমেজ একটু ক্লিক করব। আমাদের এখানে কোনো ফাইল নাই, আচ্ছা আমি আমার একটা ইমেজ নিয়ে একটু দেখাই। এখানে আবার একটু দেখাচ্ছি। এখানে ফার্স্ট অফ অল আমাদের এই যে সেকশনটা, ইমেজ সেকশনটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই সাইডে এই যে চুজ ইমেজ অপশন আসছে, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার মিডিয়া লাইব্রেরি আছে, ফ্রি ইমেজ আছে, আর একটা হচ্ছে আপলোড ইমেজ। আপলোড ইমেজের মাধ্যমে আপনি আপনার যে সকল ইমেজ দরকার সেগুলো এখানে আপলোড করে নিতে পারবেন, তারপরে এখানে সিলেক্ট করে আপনি এখানে শো করাতে পারবেন। এখানে হচ্ছে মিডিয়া লাইব্রেরি আছে, এগুলো আর কি আপনার ওয়েবসাইটে বর্তমান যে সকল ইমেজ ব্যবহার করা আছে, আইকন ব্যবহার করা আছে ওইগুলো সব এখানে ডিফল্ট ভাবে দেওয়া। আর ফ্রি ইমেজ বলতে এখানে দেখি কি কি দিতে আছে আমাদের, এগুলো আর কি ওয়ার্ডপ্রেস তার নিজের কিছু ইমেজ দিয়ে রাখছে। তো আমরা একটু আপলোড ইমেজে যাই, ইমেজটাকে একটু রিপ্লেস করে দেখি। সিলেক্ট, এই যে ইমেজটা আমাদের এখানে কিন্তু চলে আসছে, এই সিলেক্ট করা, এখন যখন সিলেক্ট করা হয়েছে ইমেজটা তখন কিন্তু এখানে চলে আসছে। তো চলে আসার পরে এখানে আরেকটা বিষয় দেখার আছে, আমরা যখন একটা ইমেজ সিলেক্ট করি তখন ওইটার কিন্তু রেশিওটা আমরা দেখতে পাই। যেমন আমার ইমেজটার এখানে হাইট উইডথ আছে 1920 বাই 2560 পিক্সেল, এটা কিন্তু আমাদের ইমেজের এই ইমেজটা সাইজ আছে। তো আমরা একটু সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করার পরে দেখবো ইমেজটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে আমার ইমেজটা এইভাবে লম্বা হয়ে আসলো কেন, এটা একটা কারণ আছে। এই ইমেজটা এইভাবে আসার কারণ হচ্ছে আমার ইমেজের রেশিওটা ঠিক নাই। কেন ঠিক নাই এটা আমি একটু আপনাদের দেখাচ্ছি। এই যে ইমেজটা আছে না, আবার একটু আমরা ইমেজটা ক্লিক করবো। ইমেজটাকে ক্লিক করার পরে এই যে এই ইমেজটা একটু রেশিওটা আমরা দেখাচ্ছি। এই ইমেজের সাইজটা আপনি একটু ভালো মতো খেয়াল করেন, আমি একটু নোট প্যাডে সরাসরি নোট করে দেখাই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে
আরো সুবিধা হবে। এই যে ভাইয়া ওনার ইমেজের পিক্সেল ইমেজের এক্সপেক্ট রেশিও, সরি, এই যে ওনার ইমেজের রেশিও হচ্ছে 670/670। নাই, তারপর লিখে দিই, ও সরি, 670px। তো এই 670/670 মানে হাইট ওয়েট দুইটাই 670 হবে। তো এখন এই রেশিওটা আমার নোট করার কারণ কি? কারণ হচ্ছে এই ইমেজটার যে রেশিও, এখন আমার ইমেজের যে সাইজটা এটা দেখছেন যে 1920/26 2560। এখন এই আমার ইমেজের রেশিও কিন্তু ঠিক না। শুধু এই কারণে আমি যখন ইমেজটা এখানে সিলেক্ট করছি তখন কিন্তু এটা অনেকটা লম্বা হয়ে গেছে। কিন্তু আমার ইমেজের সাইজ যদি এটা হতো যে 670/670, তাহলে আমার ইমেজটা কিন্তু একবারে এরকমই আসতো। তো এখানে আরো কাস্টমাইজেশনের বিষয়গুলো আমরা দেখবো, কিন্তু ওইগুলো পরবর্তী পার্টে দেখবো। কিন্তু আজকে আরেকটা বিষয় আপনাদের শেয়ার করবো যে এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো আপনি কিভাবে এফিশিয়েন্টলি এডিট করতে পারেন। যেমন আপনাকে যদি বলা হয় যে আপনার সম্বন্ধে একটু ডিটেলস লেখেন, যেমন এই যে অ্যাবাউট পেজ, আমরা একটু যাই, এখান থেকে যাই, এই যে অ্যাবাউট পেজে আপাতত কোনো কন্টেন্ট নাই। কিন্তু আপনাকে যখন অ্যাবাউট, এই যে এই নিচে আছে, সরি, নিচে এই যে অ্যাবাউট লেখার পরে এই যে কিছু কন্টেন্ট লেখা আছে, তার নিজের বিষয়, তার এক্সপিরিয়েন্স আছে কিছু, তার কিছু স্কিলস শেয়ার করা আছে, এবং এখানে একটা শর্ট ডিসক্রিপশন আছে। এখন এই যে ডিসক্রিপশন গুলা আমরা কিভাবে এফেক্টিভ ভাবে লিখতে পারি, আমাদের অনেকেই, আমরা কিন্তু সবাই কন্টেন্ট রাইটার না, সবাই কিন্তু আমরা ভালোভাবে কন্টেন্ট লিখতে পারি না অনেকে। এখন তারা কি করবো, তারা কিভাবে ভালো একটি কন্টেন্ট এখানে লিখতে পারে, এই জন্য আপনাদের একটা টপ সিক্রেট আজকে শেয়ার করব। সেটা হচ্ছে চ্যাট জিটিপির নাম আমরা সবাই শুনছি, কিন্তু এটার ব্যবহার আমরা করি নাই। আজকে এটার কিভাবে এফেক্টিভ ভাবে ব্যবহার করা যায় ওইটা আমি একটু আপনাদের দেখাবো। লোডিং নিতেছে মেবি। লোড নিতেছে অনেক, নেট মেবি স্লো আছে আমার। আমি খুবই দুঃখিত, আমার নেট একটু স্লো আছে, এই জন্য লোড নিতেছে প্রচুর পরিমাণে। এই যে আসছে। তো এই যে চ্যাট জিটিপি আমরা কি কাজে মূলত ব্যবহার করব? চ্যাট জিটিপি একটি হচ্ছে এমন একটি টুল যেটা আমাদের কন্টেন্ট লিখতে খুবই সাহায্য করে। এখন এই অনেকে আছে যে চ্যাট জিটিপি দিয়ে কিভাবে ভালো একটি কন্টেন্ট জেনারেট করতে হয় এটা আমরা অনেকে জানি না। তো এখন আমরা আজকে দেখবো যে আমাদের ওয়েবসাইটের জন্য কিভাবে আমরা চ্যাট জিটিপি ব্যবহার করতে পারবো কোনো কস্ট ছাড়া। তো আমাদের এখন কি দরকার, আমাদের ফার্স্টে ঠিক করতে হবে আমাদের কি দরকার। আমাদের দরকার হচ্ছে একটি অ্যাবাউট সেকশন। আমি একজন ডিজিটাল মার্কেটার, ধরে নিই আমি সবাই একজন ডিজিটাল মার্কেটার। তো এখন আমাদের দরকার যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমার ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স, এই ধরনের কিছু কন্টেন্ট চ্যাট জিটিপি আমাদেরকে জেনারেট করে দিই। এখন তাকে যদি আমরা আমাদের জন্য কন্টেন্ট জেনারেট করতে হয়, তাহলে ফার্স্টে তাকে আগে এক্সপিরিয়েন্স হিসেবে শো করতে হবে। যেমন ছোটবেলায় আমরা যখন চোর পুলিশ খেলছি, আইসেন না, আমি ছোটবেলায় যখন এটা সবাই খেলছি, তো আমরা যাকে পুলিশ বানাইছি তাকে আমরা বলে দিছি যে তুমি পুলিশ হবা, তোমার হাতে বন্দুক থাকবে, তাকে কিন্তু বলে দিছি এটা তোমার ক্যারেক্টার। আর আমরা যখন যাকে চোর বানাইছি তাকে বলে দেওয়া যে তুমি চোর হবা, তুমি পালাবা। তো আমরা ওইভাবে চ্যাট জিটিপি কে বলে দিব যে তুমি একজন দক্ষ ডিজিটাল মার্কেটার, তো এখন তুমি আমাকে একটা ভালো একটি কন্টেন্ট জেনারেট করে দিবে যেটা আমি আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবো। তো তাকে আগে এক্সপিরিয়েন্স হিসেবে শো করতে হবে। তো এই জন্য আমি ফার্স্টে এই যে আমরা এখানে একটু কিছু প্রম্পট দিব, সাপোজ একটু লিখি,
তো এখন আমরা এখানে কি লিখছি আগে একটু পড়ি। সাপোজ ইউ আর এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, মানে আমরা চ্যাটজিপিটি কে ফিল করাইতেছি যে তুমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ইউ হ্যাভ 5 years অফ এক্সপিরিয়েন্স, মানে তাকে বললাম যে তোমার ধরো 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। তারপর ইউ হ্যাভ কমপ্লিটেড 500+ প্রজেক্ট, মানে সে ডিজিটাল মার্কেটিং এর উপরে 500+ প্রজেক্ট কমপ্লিট করছে, এটাও তাকে বলে দিছি আমি। তারপরে নাও আই ওয়ান্ট ইউ গাইড মি টু জেনারেট এ কন্টেন্ট ফর মাই পোর্টফোলিও ওয়েবসাইট। এবার আমরা তাকে কি বললাম যে আপনি আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের কন্টেন্ট হিসেবে কিছু কন্টেন্ট জেনারেট করে দিবেন। এখন আমরা এখানে একটু তাকে আরেকটু বলবো। উম, তো এখানে আগে লিখবো ক্যান ইউ হেল্প মি, লিখতে পারি সরি ক্যান ইউ হেল্প মি লিখলাম, দেখি তারা একটু কি বলে আমাকে। সে কিন্তু অলরেডি আমাকে কোনো কোশ্চেন করে না, সে নিজের মতো করে কিছু কিছু বিষয় যে ইন্ট্রোডাকশন, ওভারভিউ, এক্সপিরিয়েন্স, প্রজেক্ট রিলেটেড কিছু ডিটেলস দিছে, কিন্তু আমরা এগুলো এখনো নিব না। আমরা তার কাছে আরো ডিপলি একটু জানতে চেষ্টা করব। আমাদের কি দরকার, আমরা এখানে দেখছিলাম যে এই যে অ্যাবাউট এর একটু ডিটেলস দরকার, অ্যাবাউট সেকশন। কি লিখবো, তো আমরা তাকে কি বললাম যে আই এম এ ডিজিটাল মার্কেটার, নাও আই নিড এ অ্যাবাউট টাইটেল। টাইটেল কোনটা, এই যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের টাইটেল, এই যে এই সেকশনটা, এই যে সেকশনটা এটা হচ্ছে আমাদের অ্যাবাউট টাইটেল, এবং এইটা হচ্ছে অ্যাবাউট ডেসক্রিপশন। তো আমরা বললাম যে এই টাইটেলটা আমাদের একটু জেনারেট করে দিবেন। তো এখানে আমরা যখন প্রম্পটটা দিয়ে দিলাম, এখন একটু এন্টার দিয়ে দেখি। এই যে সে দেখেন কতগুলো আমাদের 10টা টাইটেল জেনারেট করে দিয়েছে। এই যে কোনো একটা টাইটেল আমরা এখানে ইউজ করে কপি করে এখানে কিন্তু পেস্ট করতে পারি। এই যে এডিট অপশনে যে দেখি একটু, এই আমরা একটু করি, আমরা যে কোনো একটা নেই। আমরা অবশ্যই এগুলো একটু মিনিংটাকে জানবো, যখন যখন আমরা ইউজ করব ফার্স্টটাই নিই, তো তখন আমরা একটু মিনিং জানবো যে কোন সেন্টেন্সটা কি মিনিং, তারপর আমরা ইউজ করবো। কিন্তু এখন আমি র্যান্ডমলি একটা চুজ করতেছি। তো এই যে আমরা এডিট কিভাবে করব সেটা আগের পার্টে একটু দেখছি, যে সেকশনটা আমরা এডিট করতে চাই, সাপোজ এই যে অ্যাবাউট টাইটেল, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই সাইডে কিন্তু টাইটেল নামে একটা অপশন আসছে, নিচে এই যে টাইটেলটা, পুরো টাইটেলটা আসছে। তো আমি এটা একটু সিলেক্ট করে জাস্ট পেস্ট করে দিব। এই আমাদের টাইটেল কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের একটু ডেসক্রিপশন দরকার। ওকে, চ্যাটজিপিটি আমাদের দিবে ডেসক্রিপশন। নাও আই নিড সাম ডেসক্রিপশন on my website. So about digital marketing. Like now I need some description for my website about okay, sorry, now I need some description for my website. এখানে বলে দুইবার লিখছে for my website. আচ্ছা, for my এখানে about section দিয়ে এটা দরকার নেই। এখানে সে কিন্তু অনেক বড় একটা ডেসক্রিপশন দিছে, আমাদের কিন্তু এত বড় ডেসক্রিপশন দরকার ছিল না। তো আমরা এটা একটু শর্ট করব, give me a short
description দেখি কি দেয়। এই যে সে কিন্তু আমাদের এই যে ওয়েলকাম টু দি ডিজিটাল মার্কেটিং ডোমেন হোয়ার এইখানে এই যে একটা আমাদের কিন্তু শর্ট একটা ডেসক্রিপশন দিচ্ছে, আমরা এটা একটু ইউজ করি। জাস্ট আমরা কিন্তু র্যান্ডমলি ইউজ করতেছি, কিন্তু আপনারা যখন ইউজ করবেন এটা কিন্তু অবশ্যই একটু ডিটেইলস করবেন। তারপরে তো এটা এডিট করার জন্য আমরা আবার এই সেকশনটার উপরে ক্লিক করলাম, পুরোটা একটু সিলেক্ট করি, পেস্ট। এই আমাদের চেঞ্জ হয়ে গেছে। নিচে আরেকটা সেকশন, এটা না লাগলে আমরা ডিলিটও করে দিতে পারি। জাস্ট কিভাবে ডিলিট করলাম আবার একটু দেখাই, ব্যাকে যে কন্ট্রোল জেড দিলে আমরা ব্যাকে যেতে পারি। আর এই সেকশনটা সাপোজ আমরা ডিলিট করতে চাচ্ছি, তাহলে এই সেকশনের উপরে ক্লিক করে এই সেকশনের ভিতরে যে কোনো এক জায়গায় আমরা রাইট বাটন ক্লিক করব, কিবোর্ডে রাইট বাটন ক্লিক করে এই যে নিচে ডিলিট অপশন আছে, ডিলিট। আর আমরা যদি আবার কন্ট্রোল জেড দিই আবার চলে আসবে, কন্ট্রোল ওয়াই দিব আবার চলে যাবে। এখন আপনাদেরকে আমি একটা কনসেপ্ট শিখাইছিলাম, এই যে বক্স মডেল নামে, এটা এটা এই হেডিংটা আপনারা দেখেন না, এটা বক্স মডেল হবে, বক্স মডেল। তো বক্স মডেল এখানে আমরা বলছিলাম যে এই যে বক্স, প্যাডিং, বর্ডার, মার্জিন, এইটা আমরা এখন একটু দেখছি এটা বাস্তব লাইফে আমাদের কিভাবে কাজে লাগে ওয়েবসাইটের ভিতরে। এই যে রিডমি নামে একটা অপশন আসছে না, এটা কিন্তু একটা বাটন হবে। এই বাটনে যখন আমরা ক্লিক করব তখন এটা অন্য যে কোনো একটা পেজে নিয়ে যাবে, কিন্তু এটা একটা যেহেতু ডামি টেমপ্লেট ওইভাবে ব্যাকএন্ডে কিছু সেটআপ করা নেই। তো আমরা এই বাটনটাকে একটু এডিট করব। এডিট করার জন্য ফার্স্টে আমি বাটনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই সাইডে তিনটে অপশন আছে আমাদের, একটা হচ্ছে কন্টেন্ট, একটা স্টাইল, একটা হচ্ছে অ্যাডভান্স। তো কন্টেন্টের ভিতরে কি আছে আমরা একটু দেখি। এখানে এই যে রিডমি নাম আছে, এখানে আমরা টেক্সট মানে রিডমি মানে এখানে যে টেক্সট আছে আমরা এটা চাইলে চেঞ্জ করতে পারি। আমরা এখানে এক্সপ্লোর মোড দিতে পারি, এক্সপ্লোর মোড দিতে পারি, আপনারা যা কিছু দিতে পারেন চাইলে। তো এখানে টাইপ দেওয়া আছে ডিফল্ট ইনফো সাকসেস, দেখি এগুলো কি আছে। এগুলো জাস্ট কিছু কালার, কিন্তু আমরা ডিফল্টই রাখলাম, এটা চেঞ্জ করব। আর এখানে হচ্ছে লিংক, এই যে লিংক অপশনটা এখন কিভাবে কাজ করে এটা আমি একটু আপনাদেরকে দেখাবো। এই যে ক্লাসরুম বাংলাদেশ আমাদের ওয়েবসাইট আছে না, এই লিংকটা আমি একটু কপি করি। কপি করার পরে আমাদের এই এখানে যে লিংক অপশন আছে না, এই যে হ্যাশট্যাগটা আমাদের দরকার নাই, এখানে আমি একটু লিংকটা জাস্ট পেস্ট করি। পেস্ট করার পরে একটু আপডেট করে নিই। পেস্ট করার পরে আমরা যে কোনো কিছু এখানে যা কিছু এডিট করব, এখানে যখন আমরা আপডেট বাটনে ক্লিক করব তখন কিন্তু সেভ হয়ে যাবে। আমরা একটু এক্সপ্লোর বাটনে ক্লিক করি, দেখি দেখি হয় কিনা। সরি, দেখি তো এক্সপ্লোর বাটনে ক্লিক করার পরে কিছু আসে কিনা। আচ্ছা, এখান থেকে না, আমরা একটু এখান থেকে দেখি এক্সপ্লোর বাটনটা কোথায় আছে আমাদের। এখানে এডিট করার অপশন, তো এখানে আসতেছে না। কিছু খেয়াল করছেন আপনারা? আমরা ছিলাম কোথায়? এই যে এক্সপ্লোর মোর বাটনে, এক্সপ্লোর মোর বাটনে, এটা এক্সপ্লোর মোর বাটনে ছিলাম। এইখানে যখন আমরা ক্লিক করলাম আমাদের নিয়ে গেল কোথায়? তখন আমাদের কিন্তু ক্লাসরুম বাংলাদেশের ওয়েবসাইট নিয়ে আসে। তো এই যে আমরা যে লিংকটা ইউজ করছি, লিংকটার কাজ কি আপনারা একটু বুঝতে পারছেন? যদি বুঝতে সমস্যা একটু কোশ্চেন করেন আমাকে, সমস্যা নেই। যে লিংক আমরা যে এখানে একটা লিংক ইউজ করলাম, এই লিংকটার কাজটা কি মূলত? যে এখানে আমরা যে জায়গা লিংকটা দিব, সাপোজ আমরা ফেসবুক প্রোফাইলে লিংক দিই, ওয়েবসাইটে লিংক দিই, যা কিছু লিংক দিব এই বাটনে ক্লিক করার পর ওই লিংকে আমাদের নিয়ে যাবে। এটা হচ্ছে লিংকের কাজ মূলত। আর এখন এই লিংকটাকে আমরা একটু এই বাটনটাকে আমরা একটু এডিট করবো। এডিট করার জন্য এখানে আছে কন্টেন্ট অপশন। কন্টেন্ট এখানে বেশি কিছু দরকার নাই, আমরা জানবো পরে। একটু স্টাইলে যাই, আগে একটু বাটনটাকে স্টাইল করি। স্টাইলের ভিতরে ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির ভিতরে এই যে পেন্সিল মার্ক আছে না, একটু ক্লিক করে দেখি কি আসে মূলত। আসলে এখানে অনেকগুলো সেকশন আসছে। এখন কিছু নাই, পেন্সিল আইকনে ক্লিক করার পরে এতগুলো সেকশন আসছে। এখানে একটা আছে সাইজ, একটু সাইজে ক্লিক করে দেখি তো। সাইজে ক্লিক করছি, তো এখানে আমাদের কিন্তু সাইজ বাড়তেছে, মানে আমাদের বাটনটা বড় হইতেছে। তো আমরা আমাদের যেটুকু যে সাইজের বাটনটা মোটামুটি ফ্যামিলিয়ার, দেখতে ভালো লাগবে, ওইরকম সাইজটা রাখবো। তারপরে আর কি আছে, বাটনের ট্রান্সফর্ম,
ট্রান্সফর্ম, এখানে ট্রান্সফর্মের ভিতরে আরো কিছু আছে। এই যে ট্রান্সফর্ম মানে হচ্ছে আপনার এখানে কয়েকটা স্টাইল দেওয়া আছে, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, নরমাল। আপার কেস মানে হচ্ছে আপনার এই যে এক্সপ্লোর মোর লেখাটা ক্যাপিটাল মানে আপার কেস সবগুলো বড় হাতে থাকবে, লোয়ার কেস মানে ছোট হাতে থাকবে, ক্যাপিটালাইজ মানে ফার্স্ট এর লেটারটা বড় হাত। তো আমরা আপার কেসটাই দিয়ে রাখি। আর কি আছে, ডেকোরেশন, ডেকোরেশন আছে, এটা দরকার নেই। আমরা আরো কিছু অপশন দিচ্ছি, টাইপোগ্রাফির ভিতরে আর বেশি কিছু করার নাই এখানে। আরেকটা অপশন আছে টাইপোগ্রাফির পরে আছে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডোটা মূলত বেশি একটা দরকার হয় না। টেক্সট কালার, টেক্সট কালার মানে হচ্ছে আমাদের এই যে বাটনের যে টেক্সটের কালার এটা আমরা চেঞ্জ করতে পারি চাইলে। এটার জন্য এই যে একটা রেড লাইন আছে না একটা, এটার উপর একটু ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমরা আমাদের বাটনের কালার চেঞ্জ করতে পারি। কালারটা চেঞ্জ হয়েছে, আপনারা খেয়াল করতেছেন তো? বাটনের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো কালার চেঞ্জ হচ্ছে, এখন এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড টাইপ। ব্যাকগ্রাউন্ড টাইপ একটা হচ্ছে ক্লাসিক গ্রেডিয়েন্ট, এটা একটু পরে দেখি। কালারে একটু দেখি তো কি আছে, শুধু কালার। কালার কালার এখানে শুধু কালার মানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার বোঝাচ্ছে। তো আমরা একটু এই কালারটা রাখি, দেখি। এখন আমাদের বাটনটার ভিতরে যদি এরকম একটু স্পেস থাকতো, এইভাবে একটা বাটন সুন্দর লাগতো, তো আমরা দেখি তো এইভাবে কিভাবে একটা বাটন ক্রিয়েট করতে পারি। তো এই বাটনটার ভিতরে আমাদের চাইছে এটা কোনো কোনো জায়গা নেই। তো এই জায়গাটা নেওয়ার জন্য আমাদের অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে যাওয়ার পরে আমি যে বলছিলাম একটু আগে, আপনাদের মনে আছে এই যে প্যাডিং, মার্জিন, বর্ডার। এখন দেখেন এইখানে এই যে প্যাডিং, মার্জিন, বর্ডার অপশনটা এখানে আছে স্টাইলের ভিতরে। এই যে স্টাইলের ভিতরে কিন্তু এই যে বর্ডার রেডিয়াস আছে, তারপরে প্যাডিং আছে, বক্স শ্যাডো, তারপর বর্ডার রেডিয়াস, মানে অনেকগুলো অপশন কিন্তু বর্ডারের কাছাকাছি পাইতেছি আমরা। আর এখানে অ্যাডভান্স সেকশনের ভিতরে কি কি আছে আমাদের, এই যে প্যাডিং আছে, মার্জিন আছে। তো আমরা এখন দেখি মার্জিনটা যদি একটু বাড়াই, সরি প্যাডিংটা একটু বাড়াই, তাহলে কি হয় একটু দেখি তো। প্যাডিংটা বাড়াইলে আমাদের ফুল সেকশনটা মানে এই আমরা আচ্ছা আচ্ছা আমরা একটু বাটনটাকে সিলেক্ট করি, আমাদের সিলেকশনে হয়তো একটু ভুল হয়েছে। না, এখানে ঠিক আছে। তো প্যাডিংটা আমাদের বাড়াইলে মূলত এই যে সেকশনটার ভিতরে আমাদের মার্জিন নিতেছে, সেকশনটার ভিতরে। আর এখানে কালার বলতে তারা আসলে এই যে শুধু টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার বোঝাচ্ছে। টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার আমরা ধরেন দিলাম না, এটা বাদ রাখলাম। এখানে ব্যাকগ্রাউন্ড টাইপের ভিতরে দেখি এই ক্লাসিক ব্যাকগ্রাউন্ডে কি আছে। ও ক্লাসিক ব্যাকগ্রাউন্ড এই ক্লাসিক ব্যাকগ্রাউন্ডের ভিতরে কালার নামের একটা অপশন আছে, দেখি এটা একটু দেখি। ও এটাই হচ্ছে আমাদের মূলত ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ক্লাসিক ব্যাকগ্রাউন্ড। আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। মানে গ্রেডিয়েন্ট কালার হচ্ছে আপনি দুইটা কালার ইউজ করতে পারেন। একটা হচ্ছে দুইটা কালার, যেমন এই একটা ফার্স্ট একটা কালার ইউজ করবেন, তারপরে সেকেন্ড অপশনে আরেকটা কালার আছে। দেখি একটু, এই আমাদের বাটনে কিন্তু এখন দুইটা কালার আছে। কালারটা যদিও ভালো লাগতেছে না, কিন্তু গ্রেডিয়েন্ট মানে হচ্ছে আপনি দুইটা বা তিনটা কালার ইউজ করতে পারেন চাইলে। কিন্তু আমাদের এখন গ্রেডিয়েন্ট দরকার না, আমরা ক্লাসিকেই থাকি। ক্লাসিকে থাকার পরে আর একটু মার্জিনটা একটু দেখি। এই যে লিংক অপশনটা আছে না, এই যে লিংক অপশনটার বিষয়ে একটু বলি। এই যে আমরা যদি এটাকে আনলিংক করে দিই, তাহলে প্রত্যেকটা যে এই যে প্যাডিং টপ টপ থেকে শুধু প্যাডিং নিতেছে। যদি রাইট থেকে দেই, রাইট থেকে বাড়াই, রাইট থেকে নিতেছে, রাইট থেকে এদিক থেকে নিতেছে কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা একটু লেফট থেকে নিই, লেফটে 20 আছে, মানে এইটা হচ্ছে লেফট সাইড। বাটনের লেফট সাইডে এখন 20 পিক্সেল আছে প্যাডিং। তো আমরা এটা একটু বাড়াই দিই, এটা ওদিকে কিন্তু সরে যাচ্ছে। তো আমরা এখন আপাতত 0 করে রাখি, এটা দরকার নেই। আর মার্জিনটা কি করে এটা একটু দেখি। মার্জিনটাও প্রায় একবারে সেম হয়ে যাচ্ছে, মানে কন্টেন্টের চারপাশে একটু স্পেস নিতেছে। আর এখানে বাটনটার ভিতরে একটু প্রবলেম হইতেছে যে তারা হয়তোবা অন্য কোনো উইজেট ইউজ করছে, যে বাটনের যে মেইন উইজেট থাকে, এই যে বাটন সরি এই বাটন উইজেটটা তারা নেয়নি। এই জন্য হয়তোবা ব্যাকগ্রাউন্ড কালারটা নিতেছে না। আমরা একটু দেখি যে এই বাটনটা কি আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু প্যাডিং নেয় কিনা। প্যাডিং দেওয়ার ট্রাই করি।
প্যাডিং দেওয়ার পরে আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি তো। এইটা হয়তো বা ওরা এলিমিটার দিয়ে বিষয়টা চেঞ্জ করছে। আগে আমরা যখন প্যাডিং দিতাম তখন এইটা একবার ফুল উইথ, যখন আমরা প্যাডিং যতটা জায়গা ছিল মানে প্যাডিং এর যে স্পেস, এখানে প্যাডিং এই যে ব্লু কালার যে স্পেসটা আছে না, এটা পুরোটা জুড়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। কিন্তু এখন এটা আসতেছে না, হয়তো বা এলিমিটার বাই ডিফল্ট ভাবে কিছু একটা চেঞ্জ করছে। এটা আমরা আগামী ক্লাসে সলভ করব। তো আর কি দেখা যায় এখানে, বর্ডার রেডিয়াস নামে একটা অপশন আছে, আমরা এইটার উপরে দেখি। বর্ডার রেডিয়াস আর কি আছে, এই যে বর্ডার অপশনটা আমরা পাইছি। এখানে ব্যাকগ্রাউন্ড অপশনও আছে, ব্যাকগ্রাউন্ড অপশনে ব্যাকগ্রাউন্ড অপশন নরমাল ক্লাসিক। এই যে আমরা এতক্ষণ পরে আমরা পাইছি, যে প্রবলেমটা একটু আগে ফেস করছিলাম, আমি একটু আবার জায়গা মতো যাই, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন। এগুলো সবটা একটু জিরো করে নিই আগে। সরি গেল কই। তো এখন আমি একটু আবার দেখাচ্ছি, এই যে বাটনটা আমরা চাইছিলাম একটু চার সাইডে প্যাডিং দিতে, তো বাটনটা আমরা একটু আবার ক্লিক করে ফার্স্টে বাটনে একটা উইজেট সেট করব। কন্টেন্টের ভিতরে এই যে উইথ অপশন আছে একটা, কন্টেন্টের ভিতরে নাই, একটু স্টাইলের ভিতরে দেখি তো। বাটনের উইথ নামের একটা অপশন থাকার কথা, বাটনের উইথ, এই যে উইথ, বাটনের উইথ ফুল কাস্টম, এখানে কাস্টম দিয়ে দেখি। এই আমরা এইটুকু বাটনটা রাখতে চাচ্ছি, আমাদের বাটনটা এই যে বর্ডারটা আছে এইটুকু আমাদের বাটনের সাইজ। তখন এইটার ভিতরে আমরা দেখব কি কি করা যায়। বাটনের ভিতরে আমরা যখন স্টাইল করতে যাচ্ছিলাম, তো এইখানে আমরা যে কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিছিলাম, এটা আমরা জিরোই করে দিই। জিরো করে দেওয়ার পরে এই যে অ্যাডভান্স অপশনে যে আমরা নিচে এই যে ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন আছে, এই ব্যাকগ্রাউন্ড অপশনে যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে এই ব্যাকগ্রাউন্ড অপশনে আসার পরে যে কালার অপশনটা আছে, এখানে যদি আমরা এই যে কালার অপশনটা, এখানে আমরা ট্রান্সপারেন্সি কমাই দিছিলাম। এই এখন কিন্তু আমাদের ফুল একটা কালার চলে আসছে বাটনের চারো সাইডে একবারে। এখন আমরা যদি একটু প্যাডিংটা বাড়াই, আমাদের আমরা প্যাডিংটা বাড়াইছিলাম না বাটনের লেআউট, এই প্যাডিং অপশন গুলো আছে লেআউটের ভিতরে। এইখানে অ্যাডভান্সের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা ধীরে ধীরে দেখবো, কিন্তু আজকে লেআউটের ভিতরে এই যে প্যাডিংটা একটু বাড়াই, আনলিঙ্ক করা আছে, আমি একটু টপ থেকে প্যাডিংটা বাড়াই, রাইট থেকে একটু বাড়াই, লেফট থেকে একটু দরকার আছে, এই যে, আর বটম থেকে একটু বাড়াই, সরি। এই আমাদের এখন কিন্তু একটু প্যাডিং আসছে, বাটনটা এইটার কাছাকাছি কিন্তু যাইতেছে, আমাদের বাটনটা এইটার কাছাকাছি যাইতেছে। আজকে ক্লাসটা বেশি একটু লং করবো না, বাটনটা জাস্ট দেখাবো। তো এখন বাটনটার চাইছি, আমরা চাইতেছি একটু কর্নারটা রাউন্ডেড হবে, একটু কর্নারটা যদি রাউন্ডেড করতে হয় তাহলে আমরা এই যে নিচে বর্ডার রেডিয়াস একটা অপশন থাকার কথা, এটা আমি একটু খুঁজে নিবো আগে ফার্স্টে। এই যে বর্ডার রেডিয়াস অপশনটা আছে, এই যে স্টাইলের ভিতরে বর্ডার রেডিয়াস নামে একটা অপশন আছে, এটা আমি একটু ইনক্রিজ করে দেখি। বর্ডার রেডিয়াস ইমপ্লিমেন্ট হচ্ছে না কেন? বর্ডার রেডিয়াস ইমপ্লিমেন্ট হয়েছে বেশিও, কিন্তু আমাদের বর্ডার নাই কোনো বাই ডিফল্ট, এই জন্য দেখাচ্ছে না। আমরা একটু বর্ডারও দিয়ে নিব আগে অ্যাডভান্সের ভিতরে। বর্ডার অপশন, বর্ডার, এই যে এবার কিন্তু দেখা যাচ্ছে আমাদের, এই যে এখন কিন্তু কর্নারটা একটু রাউন্ডেড আসছে, আমরা দেখতে পাচ্ছি এই যে বাটনটার সাইজে একটু রাউন্ডেড আসছে না, হালকা দেখতে পাচ্ছি। তো আজকের ক্লাসটা আসলে অনেক বেশি লং হয়ে গেছে, এই জন্য হয়তো অনেকে বোরিং ফিল করতেছেন। তো আজকে এই যেটুকু দেখাইছি এর বিষয়ে আজকে দেখাবো না। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ওটা আমাকে এখন
বলতে পারেন। আর অবশ্যই অনেক কিছু নোট করবেন। তো এখন আপনাদের আগে একটু বলেন কার কোন জায়গায় কোশ্চেন আছে, কোন জায়গায় কনফিউশন আছে। ভাইয়া উপরে এই যে এলেক্স জেমস ওই যে লোগো আছে ওইগুলা চেঞ্জ করা হয়নি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করা যাবে। মানে আজকের ক্লাসটা অনেক লেট হয়ে গেছে, মানে অনেকটা টাইম হয়েছে, এই জন্য আমি আর আসলে সামনে আগাই নাই। ওটা আমরা পরবর্তী পার্টে দেখবো। তো আর আহ, কি এতক্ষণ যা দেখাইছি এটার ভিতরে? আমার হচ্ছে গিয়ে আমি ছিলাম না, বেবি উঠে গেছিল। কিভাবে এডিট অপশনে যাব? শুধু ওই জায়গাটা দেখাই দিলে হবে? আচ্ছা, এডিট অপশনে যাওয়ার জন্য এই আমরা যখন একটা সাইটটা ভিজিট করতাম, আমরা যে এই যে ড্যাশবোর্ড থেকে আমরা যখন এই যে আমাদের ওয়েবসাইটে ইউআরএল ক্লিক করতাম, তখন আমাদের এই যেরকম একটা বার আসতো না, এই যে উপরে ব্ল্যাক কালার, হুম এখানে হুম। এই এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবো। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পরে আমাদের সাইটটা কিন্তু এখানে এলিমেন্টরের ভিতরে চলে আসছে। এটারটা নাই, এটারটা আলাদাভাবে এডিট করা হয়, ওটা আমি পরে দেখাচ্ছি। কিন্তু এখানে বডির যত পার্ট আছে, এই যে প্রত্যেকটা পেজের ভিতরে যত কন্টেন্ট আছে, এই কন্টেন্ট গুলো আপনি এই যে এডিট করতে পারবেন। এই যে জাস্ট ক্লিক করলে এই যে এখানে জি লেখা আছে, ভাইয়া। আপনি ইউজ করতে পারবেন। তো আর কোনো কোশ্চেন আছে আপনার ঠিক। আজকের ক্লাসে? না ভাইয়া, ঠিক। অন্য কারো কোনো কোশ্চেন আছে থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। না ভাই, কোশ্চেন নেই। আজকের ক্লাসটা প্রচুর পরিমাণে বোরিং হয়ে গেছে, আমি বুঝতে পারছি, এর জন্য আমি ক্ষমার প্রার্থী। জি না ভাইয়া, অনেক ভালো লেগেছে হ্যাঁ, আসলে। অনেকগুলো বিষয় জানতে বিষয় পারছি। জানতে পারছি আমরা। তো আপনারা আসলে কিছু বিষয় একটু বাসায় বসে জানার চেষ্টা করবেন, যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করতে